ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে কেউ কোনো কাজ করতে থাকবে বা কোনো কাজ চলতে থাকবে এমনটা বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে এমনটা বোঝালেও ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট বা কর্তার নাম বসাতে হবে, এরপর শ্যাল বি বা উইল বি বসাতে হবে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। একটি বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবেন এই বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য? বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তে থাকবে, তে থাকবেন, তে থাকব এই ধরনের কোনো একটি কথা উল্লেখ থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এখন আমরা জানার চেষ্টা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলি কেমন হবে। যেমন, আমি বইটি পড়তে থাকব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি একটি গান গাইতে থাকব, আই উইল বি সিঙ্গিং আ সং। তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। সে কাজটি করতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি স্কুলে যেতে থাকবে, ইউ উইল বি গোয়িং টু স্কুল। তিনি অফিসে যেতে থাকবেন, হি উইল বি গোয়িং টু অফিস। সে একটি চিঠি লিখতে থাকবে, হি উইল বি রাইটিং আ লেটার। পাখিগুলি আকাশে উড়তে থাকবে, বার্ডস উইল বি ফ্লাইং ইন দ্য স্কাই। ছেলেগুলো নদীতে সাঁতার কাটতে থাকবে, বয়েজ উইল বি সুইমিং ইন দ্য রিভার। আলিফ কোরআন তেলাওয়াত করতে থাকবেন, আলিফ উইল বি রিসাইটিং দ্য কোরআন। আমরা তাদের সাথে গল্প বলতে থাকব, উই উইল বি টেলিং এ স্টোরি উইথ দেম। তারা মসজিদে নামাজ আদায় করতে থাকবেন, দে উইল বি পারফর্মিং প্রেয়ার ইন দ্য মস্ক। সে ভবিষ্যতে রোজা রাখতে থাকবে, হি উইল বি কিপিং ফাস্ট ইন ফিউচার। আমি তোমাকে ভালোবাসতে থাকব, আই উইল বি লাভিং ইউ। আমি অসহায় মানুষদেরকে সাহায্য করতে থাকব, আই উইল বি হেল্পিং দ্য হেল্পলেস পিপলস। শিশুটি ঘুমাতে থাকবে, দ্য বেবি উইল বি স্লিপিং। মুবিন সাহেব তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে অফিসে যেতে থাকবেন, মিস্টার মুবিন উইল বি গোয়িং টু অফিস উইথ হিজ ফ্রেন্ডস বাই অন ফুট।